بسم الله الرحمن الرحیم शुरू अल्लाह के नाम से जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد سيد الكونين والثقلين মুহাম্মাদুর রাসূল আশিক রাসূল হযরতুল আল্লামা গোলাম শাহজালাল শরীফ সুন্নাত হাদিস সাহেব উপস্থিত আমার সামনে শত শত সাহেব মুসা জঙ্গি ইসলামের কাজে বাড়ি থেকে বাড়ির বাইরে চলে গেছে। শুধু ঘরের মধ্যে আমার গাউসে পাকের মা দক্ষিণী উম্মুল খায়র ফাতেমা একা। এমন টাইমে একজন ভিক্ষুক আসলো ভিক্ষা নেওয়ার জন্য। আমার গাউসে পাকের মা জনের কাছে ভিক্ষা চাইলেন। আমার গাউসে পাকের আম্মা জান মনে মনে চিন্তা করতেছেন, বাড়ির মধ্যে কোনো পুরুষ নাই, ভিক্ষা দেব না, কারণ আমি পরপুরুষের সামনে যাইতে পারি না। আমার গর্ভে যে সন্তান আছে জগৎ বিখ্যাত, গর্ভের মধ্যে আমি কিভাবে পরপুরুষের সামনে গিয়ে ভিক্ষা দেই? আজকে ভিক্ষা দেব না। কিন্তু মহিলাদের মন থাকে একেবারে নরম। ভিক্ষুক বারবার কাকুতি মিনতি করতেছে, কান্নাকাটি করতেছে ভিক্ষা দেওয়ার জন্য। মা কই না, সুলবান্দা তো আজকে ভিক্ষা না নিয়ে যাবে না। ভিক্ষা দেওয়ার জন্য একটা পাত্রে করে কিছু ভিক্ষা দিলেন। দেওয়ার পরে আমার গাউসে পাকের মা দক্ষিণী রূপের সৌন্দর্য দেখে, হাত মুবারক অথবা পা মুবারকের সৌন্দর্য দেখে এই ভিক্ষুক তার মনটা খারাপ হয়ে গেছে। সে বলতেছে সম্ভবত বাড়ির ভিতরে অন্য কেহ নাই, যদি থাকতো এই মহিলা আমাকে ভিক্ষা দিত না। আমি আজকে ঘরের ভিতরে যেইভাবে হোক ঢুকবো, তার চরিত্র নষ্ট করার চেষ্টা করব। আমার ভিক্ষুক ঘরের ভিতরে ডুইকা গেল। আমার গাউসে পাকের আম্মা জান দূর দিয়ে ঘরের এক কোণার মধ্যে ডুইকা গেলেন। যাইয়া আমার মাবুদের দরবারে কান্দে আর কই, মাবুদ আমি তো মহা মুসিবতের মধ্যে পড়ে গেছি। এই মুহূর্তে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো কন্যা। সুবহানাল্লাহ। আমার শেখের রাসূল ভাই বাবারা গাউসে পাকের আম্মা জান আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আর ফকির আস্তে আস্তে গাউসে পাকের আম্মা জানের কাছে যায়। এমন মুহূর্তে গাউসে পাকের আম্মা জান একটু লক্ষ্য কইরা দেখে যে বাড়ির গাটা হইতে একটা বাঘ তার লেজটা নাড়াইয়া নাড়াইয়া আমার গাউসে পাকের মা দক্ষিণের ঘরের দিকে আসতেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার শেখের রাসূল ভাই বাবারা গাউসে পাকের মা দক্ষিণীর শরীরের মধ্যে হাতটা লাগাবে এমন টাইমে হঠাৎ করে বাঘটা ঘরের ভিতরে ঢুইকা ওই ফকিরের গাড়ের মধ্যে ধরে গাড়টাকে মস্কা দিয়ে ভেঙে ফেললো, এবং এই ফকিরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে বাঘটা ঘর থেকে বাহির হইয়া আমার গাউসে পাকের মা দক্ষিণী কই দেখলাম ঘর থেকে
বাহির হইল, কিন্তু বাঘ তো আর দেখা যায় না। আমার গাউসে পাক মা, আমি যখন আপনার পেট মুবারকের মধ্যে ছিলাম, আপনি মা দুঃখিনী বড় কোন বিপদের মধ্যে পড়েছিলেন কিনা? কোন দুষ্ট আপনার সচরিত্রকে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল কিনা? আমার গাউসে পাকের আম্মা জান কই, ও আব্দুল কাদির রে, এই ঘটনার খবর তুমি কিভাবে জানো? আমার গাউসে পাক কই, মা গো মা, আমি আব্দুল কাদির যখন আপনার পেটের ভিতরে ছিলাম, একদিন এক ভিক্ষুক আসছে আপনার থেকে ভিক্ষা নেওয়ার জন্য। আমার বাবা আবু সালেহ বাড়িতে নাই, ইসলামের কাজে অন্যত্র চলে গেছে। আপনি ভিক্ষা দিতে প্রথম রাজি ছিলেন না, কিন্তু কিছুক্ষণ পরে ভিক্ষুকের কাকুতি মিনতি দেখে আপনি ভিক্ষা দিলেন। যেই মাত্র আপনি ভিক্ষা দিলেন, ভিক্ষুকের অন্তর খারাপ হয়ে গেছে, আপনার ঘরের মধ্যে ঢুকে পড়েছে আপনার চরিত্র নষ্ট করার জন্য। এই মুহূর্তে আমার মাওলা, আমি আব্দুল কাদির রে ডাক দেয়ার কই, আব্দুল কাদির রে, আমি আল্লাহ তুরে জগৎ বিখ্যাত বানাইলাম, আর তুই বুঝি মায়ের পেটের ভিতরে বৈশা থাকবি, আর বাঘ বুঝি এই ভিক্ষুক বুঝি তোর আম্মার চরিত্র নষ্ট করবে? তা তো হতে পারে না। এই মুহূর্তে তুই আব্দুল কাদের তোর মারে রক্ষা কর না। সুবহানাল্লাহ। গাউসে পাক কই, মা গো মা, আর একটি সেকেন্ড মাত্র দেরি করি না। আমি বাহির হওয়ার সময় আপনি আমার কলেজাটার মধ্যে একটু লাথি আপনার বাড়ির সামনে যাইয়া বাঘ সাজিয়া আপনার ঘরের ভিতরে আল্লাহ সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিনা শাফিনা মাওলানা মুহাম্মদ। সবাই পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিনা মাওলানা মুহাম্মদ। আরে দিল থাকিতে গরে মন পর কালের ভাবনা, দিল থাকিতে গরে মন পর কালের হরে আইসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না বলে নাই, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিনা মাওলানা। কষ্ট হয়? নবীর দরদ পড়তে কষ্ট লাগে? ভালো লাগে কিনা? ভালো লাগে। যাদের ভালো লাগে বুঝতে হবে আপনি 100% ইমানদার, এতে চুল পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আমার নবীর দরদ পড়লে যাদের কাছে কষ্ট লাগবে, আমার নবীর শানে দরুদ শরীফ আজানের আগে পড়লে যাদের কাছে কষ্ট লাগে, বুঝতে হবে আমার নবীর দরুদ একমাত্র পছন্দ করেন মিস্টার ইবলিস শয়তান। ঠিক কিনা বলেন? যাদের কাছে আমার নবীর দরুদ
পছন্দ লাগে না, কষ্ট লাগে, তারা কার দল এটা আপনারাই ভালো জানেন, আমি বলার দরকার। তবে দুঃখের সহিত দুই একটা কথা বলতে হয়। ও ভাই, কত গানের অনুষ্ঠান হয় না? আরে হয় কিনা? কিন্তু আমাদের এলাকাতে গানের অনুষ্ঠান হয়, কত গানের অনুষ্ঠান দেখে সবাই বলে যে শিল্পী ডান্স ছিল রে মনের মতন, দারুণ দারুণ গান গাইছে, বুঝছেন? এতে কোনো সমালোচনা, কিন্তু আমার নবীর শানে যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা আমার নবীর নূরের উপর, আমার নবীর ইলমে গায়েবের উপর, আমার নবীর হাজির ও নাজিরের উপর, আউলিয়া কেরামের শানের উপর রাত্রিভর আলোচনা করে, পরের দিন সকালবেলা সমালোচনা হয় যে কি বলেছে এগুলি কোরআন হাদিসে নাই, ঠিক কিনা বলে? এইগুলি দুঃখের বিষয় কিনা? আরে গানে কোনো সমালোচনা নাই, হিন্দুদের মূর্তি পূজার মধ্যে কোনো সমালোচনা নাই, আমার নবীর শান আমার আল্লাহ নিজে গায়, কি আলোচনা করব? ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত কিতাবের নাম হলো মাদারিজুন নবুয়াত। কিতাবের নাম কি? প্রত্যেকটা লোকের জবান থেকে আসতে হবে, না হয় মাইক ছেড়ে চলে যাব। কিতাবের নাম হলো মাদারিজুন নবুয়াত। মাদারিজুন নবুয়াত, লেখকের নাম হলো আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওনার কিতাবের মধ্যে, এই কিতাবটা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, আমার ঘরে কিতাব মওজুদ আছে। এই কিতাব দ্বারা প্রমাণ, প্রত্যেক দিন ফজরের নামাজের সাথে সাথে আমার নবীর রওজা মুবারকের পাশে ৭০,০০০ নূরানী ফেরেশতা উপস্থিত হয়। সুবহানাল্লাহ। সারা দিন ভর তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীজির উপর দরুদ শরীফ পড়ে ও কিয়াম করে। কন্যা সুবহানাল্লাহ। আবার যখন মাগরিবের আজান দেয়, এই ফেরেশতাগুলি আকাশের দিকে উড়ে যায়, উপরের দিকে চলে যায়। মাগরিবের নামাজের সাথে সাথে আবার ৭০,০০০ ফেরেশতা আমার নবীর রওজা মুবারকের চতুর্পাশে এসে দাঁড়ায়। আওয়াজ করে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাগরিবের আজান হলে আবার ৭০,০০০ ফেরেশতা এসে দাঁড়ায়। ফজর পর্যন্ত তাদের মাত্র একটি কাজ, তারা ফজর মাগরিবের নামাজ থেকে শুরু করে মাগরিব এশার ফজর ৩ ওয়াক্তের নামাজ হয়, এর মধ্যে ১ ওয়াক্তের নামাজও কোনো ফেরেশতা পড়ে না। তারা শুধু একটা কাজ করে, ফজর পর্যন্ত আমার নবী দু জাহানের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ শরীফ পড়ে ও কিয়াম করে। কন্যা সুবহানাল্লাহ। আমার আশিক রাসূল ভাই বাবারা, মাদারিজুন নবুয়াত কিতাব দ্বারা প্রমাণ। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী বলেন, দুনিয়াবাসী রে ও দুনিয়াবাসী, যেই ফেরেশতার জীবনে একবার আমার নবীর রওজার পাশে এসে দাঁড়াবে, কিয়ামতের আগ পর্যন্ত এই ফেরেশতার কপালে ১০০ কোটি বারও যদি চেষ্টা করে, দ্বিতীয়বার আসার কোন সুযোগ নাই। কন্যা সুবহানাল্লাহ। আমার আশিক রাসূল ভাই বাবারা, সেই নবীর মিলাদ শরীফের মধ্যে যদি আমরা দাঁড়ায় কিয়াম করি, এর মধ্যে ফতোয়া চলে। কিন্তু দুঃখের বিষয় হলো, সুন্নি জামাতের আলেমরা পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজও পর্যন্ত এক কথার উপরে অটল আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু তাদের কিতাবগুলি খুললে প্রমাণ পাওয়া যায়, আড়াইশিদার মানুষ, অনেক জ্ঞানী জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন, অনেক মাদ্রাসার ছেলেরা আছেন, আপনাদের কাছে ওই কিতাবটা আছে। কিতাবের নাম হলো ফয়সালায়ে হাফতে মাসালা। এই কথাটার বাংলা অর্থ হলো ৭ মাসালার সমাধান। কিতাবের লেখকের নাম হলো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, যিনি হলেন ওয়াহাবি সমস্ত আলেমদের পীরের পীর, আশরাফ আলী থানভীর পীর, রশিদ আহমদ গাঙ্গুহির পীর, খলিল আহমদ আম্বেটির পীর,
পীর। এইরকম ভাবে শত শত ওহাবিগু বড় বড় আলেমদের পীরের পীর হলো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। ওনার কিতাবের নাম হলো ফয়সালে হাতে মাসালা, বাংলা অর্থ হলো 7 মাসালার সমাধান, অর্থাৎ 7টি মাসালা নিয়ে উনি কিতাবটার মধ্যে আলোচনা করেছেন। ওনার কিতাবের প্রথম মাসালাটা হলো মৌলুদ শরীফ ও কিয়াম, মিলাদ শরীফ পড়া এবং কিয়াম করা কন্যা সুবহানাল্লাহ। উনি বলেন তোমরা আমার কাছ থেকে আমার নবীর ব্যাপারে একটা কথা শোনো। আমি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আমার বাড়িতে প্রত্যেক বছর আমার পীরের স্মরণে একটা উরুস মাহফিল করতাম কন্যা সুবহানাল্লাহ। শায়রা বেলার গানের মধ্যে কোনো ফতোয়া চলে না, সিলেটের উরুসের মধ্যে ফতোয়া চলে, ঠিক কিনা বলে? সুন্নি জামাতের পীরেরা যদি গরু জবাই কইরা উরুস করে মানুষকে খাওয়ায়, এর মধ্যে পরের দিন সমালোচনা করে এগুলিতে যাওয়া শিরক বেদাত। দুঃখের বিষয় হলো কত গান জীবনে দেখলাম, কত শিল্পী আনলো তারওয়ার জমিনে তফসিরে একবার মমতাজ রে পর্যন্ত আনছে, ঠিক কিনা বলে? মনির খান রে পর্যন্ত আনছে, এন্ডো কিশোর রে পর্যন্ত আনছে। এই সমস্ত বড় বড় শিল্পীরা আইনা একটা অপকর্ম করছে, কিন্তু পরের দিন তার বিরুদ্ধে আশুগঞ্জের জমিনে কোনো সমালোচনা নাই। কিন্তু গত কিছুদিন আগে খোলাপাড়ার জমিনে আমার হুজুর মুফতি মাহমুদুল হাসান, ঢাকা কাদরিয়া তৈবার প্রথম মুফতি, এক গাড়ি কিতাব নিয়ে উপস্থিত হয়েছেন। সরাসরি কিতাব দেখায় আমার নবীর গায়েবের কথা বলে লাগেছেন। পরের দিন সমালোচনা করে উত্তরটা সঠিক হয় নাই। নাউজুবিল্লাহ। আমার আশেকে রাসূল ভাই বাবারা, দুঃখের সহিত বলতেছি, সমস্ত ওহাবী হুজুরের পীরের পীর হলো হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। ওনার কিতাবের নাম হলো ফয়সালে হাতে মাসালা। প্রথম মাসালার মাহফিলের মধ্যে সারা রাত্রি বড় ওয়াজ নসিহত হইতো, কিন্তু শেষ রাত্রিতে আমি আমার আকায়ে মাওলার উপর দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়াম করতাম কন্যা সুবহানাল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, ও আমার মুরিদের দলেরা, তোমরা যারা আমি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কিরে মানো, তোমরাও এই কাজটা সুন্দর করে করো। আমার নবীরে যেই সময় সালাম জানাইবা, দাঁড়ায়া আদবের সহিত জানাইবা। যদি কারো দাঁড়াইতে কোনো সমস্যা হয় তুমি বৈশা করো, এতে কোনো সমস্যা নাই। কিন্তু যারা দাঁড়াইয়া আমার নবীকে সালাম জানাইবে, তোমরা যারা বৈশা করবা তারা কিন্তু তাদেরকে সমালোচনা কইরো না। আমার আশেকে রাসূল ভাই বাবারা, শুধু তাই নয়, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বলেন, দুনিয়াবাসী রে, তোমাদেরকে আমার মনের কথাটা বইলা যায়। আমি যখন প্রত্যেক বছর আমার বাড়িতে উরুস মাহফিলের মধ্যে শেষ রাত্রিতে দাঁড়ায় আমার নবীকে সালাম জানাইতাম, আমি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি চুপকটা যখন বন্ধ করতাম, আমি দেখতাম আমার মদিনার কামলেওয়ালা নবী মুস্তাফা আমার মাহফিলের মধ্যে হাজির নাজির হইয়া যায়। তখন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারায়ে সালাত, নারায়ে রাসূল ভাই বাবারা। সমস্যাটা হলো আমরা যেই দিন থেকে মাদ্রাসায় ভর্তি হয়েছি, একটা অক্ষর যার কাছে পড়েছি তাদেরকে দেখলে হুন্ডার থেকে নাইমা যায়, প্রাইভেট কার থেকে নাইমা যায়, সিএনজি থেকে নাইমা যায়, রিক্সা থেকে নাইমা যায়। নাইমা আমার উস্তাদের কদম মুসি করি। মেশকাত শরীফের হাদিস দ্বারা প্রমাণ, পীর উস্তাদ এবং মাতা পিতার কদমের মধ্যে, পায়ের বৃদ্ধা আঙ্গুলির মধ্যে চুমু খাওয়া পর্যন্ত জায়েজ। কন্যা সুবহানাল্লাহ।
আমরা আমাদের উস্তাদদেরকে সম্মান করে, উস্তাদরা প্রথমে যে কথাটা বলেছিলেন এখনো মাথার মধ্যে লইয়া এই কথাটা লইয়া ঘুরে। কিন্তু দেখা যায় আজকে যারা আমার নবীর মিলাদের বিরোধিতা করে, তাদের হুজুর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি 150 বছর আগে ফতোয়া দিয়েছেন মিলাদ কিয়ামের উপর, এখন তারা অস্বীকার করে। এইগুলি কি আদবি ছাত্র নাকি বেয়াদবি ছাত্র? আওয়াজ করে কোন ছাত্র? সুন্নিরা কি আদবি ছাত্র নাকি বেয়াদবি ছাত্র? আপনারা কি আদবি ছাত্রদের পক্ষে থাকবেন নাকি বেয়াদবদের পক্ষে থাকবেন? আমার আশিকে রাসূল ভাই বাবারা, রাজনৈতিক আলাপ করছি না, কিন্তু বাংলার জমিনে কিছু বাস্তব প্রমাণ এখন দেখতেছি। আমার বাবা শাহজালালের দরগার মধ্যে যারা শাহজালালের মাজারের 450 বছরের ঐতিহ্য মাছকে বিষ খাওয়ায় মারছে, আমার বাবা শাহজালালের দরগার মধ্যে যারা বোমা ফাটাইছে, আমার বাবা শাহজালালের মাজার শরীফের টাইলসকে যারা নষ্ট করেছে, এই বাংলার জমিনে তাদের ফাঁসি হয়েছে, ঠিক কিনা বলে? আরো হবে, কিয়ামত পর্যন্ত হবে। আওয়ামী লীগ সরকার বুঝি না, বিএনপি সরকার বুঝি না, জাতীয় পার্টি সরকার বুঝি না, সুন্নি বুঝি না, ওয়াহাবি বুঝি না, যেই সরকারে ক্ষমতায় আসুক না কেন এই বাংলার জমিনে নবীর দুশমনেরা টিকা থাকবে না, ঠিক কিনা বলে? কারণ এটা ওলি আল্লাহর দেশ। মাত্র বাংলাদেশ নয়, বিশ্বের বুকে মাদ্রাসার বয়স মাত্র 150 থেকে 200 বছর। কয়শো বছর? 150 থেকে 200 বছর। আমার চাচা আছে না এখানে, বুঝবেন, মাত্র 150 থেকে 200 বছর হলো মাদ্রাসার বয়স। এবার কওমি কোন আর আলিয়া মাদ্রাসা কোন, কিন্তু শুধু বিশ্ব নয়, এই বাংলার জমিনে ইসলাম প্রচারের বয়স হচ্ছে 550 বছর। কন্যা সুবহানাল্লাহ। আমার আশিকে রাসূল ভাই বাবারা, আপনারা আমাকে উত্তর দেন, ইসলামটা কি মাদ্রাসা থেকে আসছে নাকি বাবা শাহজালালের দরগা থেকে আসছে? কন্যা সুবহানাল্লাহ। কোন জায়গা থেকে আসছে? ও মাদ্রাসার মোল্লারা 2 দিন পড়তো নাকি না পড়তো? মুফাসসিরে কুরআন নামে লাগায় ফেলো, বাহরুল উলুম নামে লাগায় ফেলো। তোমার মতো মোল্লা যারা ইসলামের ক্ষতি হচ্ছে, আর আমার বাবা শাহজালাল দ্বারা 1 লক্ষ হিন্দু মানুষ একদিন একটি মাহফিলে মুসলমান হয়েছিল, ঠিক কিনা বলো? কই আলোচনা করো? কিছুদিন আগে নাম দিছে হেফাজতে ইসলাম, বাটপারের দল, গুদ্দিত বইবার লাগা, গুদ্দিত বইবার লাগা। এইগুলি বলে ইসলামের হেফাজত করব বাংলাদেশের মানুষ কইরা। এইগুলি এই দেশের শত্রু, এই সব মোল্লা বাংলার জমিনের শত্রু, এইগুলি পাকিস্তানিদের দালাল, এইগুলি ইহুদি ইসলামদের দালাল, ঠিক কিনা বলে? আমরা ইন্টারনেটে খবর পেয়েছি যে পরের দিন বিকাল 4টা বাজে এই হেফাজতে ইসলামের বড় হুজুর প্রেসিডেন্ট হইব। এজন্য তোর ছাত্রটা তুললে বলে শেষ বয়সে যদি প্রেসিডেন্টটা হইতে পারি তাহলে আমার আর কোনো লাগবো না। আরে বাংলার জমিনে ক্ষমতায় আওয়ামী লীগ আসবে, বিএনপিও আসবে, ঠিক কিনা বলে? এরা দেশের পক্ষে কাজ করেছে, আসবে, কিন্তু মধ্য দিয়ে যদি উলিদের মাজার ধ্বংস করার লাগে কোন দল গজায় পারবে না, পারবে না, কিয়ামতের আগ পর্যন্ত পারবে না, ঠিক কিনা বলে? আলোচনাটা তো সেই দিকে নয়। আমি কোন দিকে আলোচনা করব? তাফসীরের কিতাবও নাই সামনে, কোরআন শরীফও নাই সামনে, আলেমটা ছোট কিন্তু অভ্যাস যে এখানে, ঠিক কিনা বলে? ঠিক। কোন দিকে আলোচনাটা করব? আমার রাসূলের দু জাহানের শানুমান নিয়ে আলোচনা করব নাকি আমার গাউসে পাকের শানুমান নিয়ে আলোচনা করব? বর্তমানে আমি যে মৌলানা হয়েছি, একটা গ্লাসের মধ্যে যদি ফু দে, পানি খাইলে মানুষের রোগ ভালো হয় না, কারণ আমার মধ্যে সুদ ঘুষ আমি বাঁচতে পারি না, বেজালের মধ্যে পড়ে গেছি, ঠিক কিনা বলো?
ঠিক কিনা বলে? আর আমার গাউসে পাক তো এমন উনি ছিলেন, মায়ের গর্ভ থেকে গাউসে পাক শুধু বাঘ সাজ্জা ভিক্ষুককে মারে না, গাউসে পাকের মা দুঃখিনীকে এর চাইতে আরো কঠিন একটা বিপদ থেকে রক্ষা করেছেন। আমার গাউসে পাকের আম্মা গাউসে পাককে বাদ দিলেন, দেওয়ার পরে আমার গাউসে পাক ভাত খাইতেছেন, কিন্তু চেহারাটা মার দিকে না তাকায় অন্যদিকে তাকায় রয়েছে। মা দুঃখিনী বলেন, বাবা চেহারাটা এত মলিন দেখা যায়, তোমার চেহারাটা মানে একেবারে কষ্ট কষ্ট ভাব দেখা যায়, আবার আমার দিকে তাকাইতেছো না, তুমি অন্যদিকে তাকায় রয়েছো, কারণ কি? গাউসে পাক বলেন, আম্মা আমি যখন এই মুহূর্তে আপনি বাদ দিলেন, আপনি যখন আমার সামনে আসলেন, আমি আপনার জীবনে আমার জীবনে আপনাকে যত কষ্ট দিয়েছি, একটা কষ্টের কথা স্মরণ হয়ে গেছে, এই জন্য আমি লজ্জা পাইতেছি, যার কারণে আমি মুখটা অন্যদিকে ফিরিয়ে দিছি। আমার গাউসে পাকের আম্মাজান বলতেছেন, বাবা কষ্ট তো অনেক দিছো, এটা আবার কোন কষ্ট, এটা আবার কোন ঘটনা, তোমার এখন স্মরণ হয়ে গেছে, তুমি মুখটা অন্যদিকে ফিরিয়ে দিছো। আর সেখানে রাসূল ভাই বাবা আমার গাউসে পাক বলেন, আম্মা আমি যখন আপনার পেট মোবারকের ভিতরে ছিলাম, আপনি গিয়েছিলেন আপনার বাবার বাড়িতে, একদিন আপনার আঙ্গুর ফল খাওয়ার ইচ্ছা হচ্ছে, আপনার বাবা জানের বিশাল বড় একটা আঙ্গুরের বাগান ছিল, মাগো বিকাল বেলা আপনি আঙ্গুর খাওয়ার জন্য আপনার বাবার আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকলেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা শেখে রাসূল ভাই বাবারা আমার গাউসে পাক কই, মাগো মা আপনার যখন আঙ্গুর খাওয়ার ইচ্ছা হচ্ছে, আপনি মা আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকছেন, বাগানটা হলো আপনার বাবার, এবার আঙ্গুর আপনি মনের মতো কইরা খাবেন। আঙ্গুরের সরার দিকে আপনি তাকাইতেছেন, কোন সরার আঙ্গুরগুলি বেশি বড়, এই বড় আঙ্গুর খাওয়ার জন্য আমি তাকাইয়া দেখি ওই আঙ্গুরের সরার ভিতরে ছোট একটা সুতার নালীর সাপ বৈশা রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। গাউসে পাক কই, মা গো মা শুধু সাপ আঙ্গুরের সরার ভিতরে বসা নয়, আপনাকে ধ্বংস করার জন্য জিহ্বাটা বাইরে কইরা সে নাড়তেছে। আমি গাউসে পাক আপনি মা দক্ষিণীর পেট মোবারকের ভিতরে, আমি এবার টেনশনে পড়া গেলাম, আমার মাকে যদি সাপে ধ্বংস কইরা দে, আমার মা দক্ষিণী যদি এই মুহূর্তে মারা যায়, আমার আল্লাহ যদি প্রশ্ন করে আব্দুল কাদির জগৎ বিখ্যাত বানাইছিলাম, মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা দিয়েছিলাম, আর তুমি বুঝি তোমার মার পেটে বৈশা থাকবা, আর তোমার মাকে সাপে ধ্বংস করে ফেলবে, তোমার মা দুঃখিনী মারা যাবে, এটা আবার কোন ওলি তুমি হইলা? গাউসে পাক কই, মা গো মা এই কথাটা মনে মনে চিন্তা করিয়া আমি গাউসুল আজম আব্দুল কাদের আপনি মা দুঃখিনীর পেটের নাভির মধ্যে আমি কোন উপায় না পাইয়া আপনার নাভির মধ্যে আমার ডান পা দিয়ে একটা মুড়া মারলাম, মুড়াটা দেওয়ার সাথে সাথে আপনি মা দুঃখিনী আঙ্গুর পাতে পারেন নাই, জমিনের মধ্যে বেহুশ হইয়া শুয়ে গেলেন। কন্যা সুবহানাল্লাহ। একটু ধরে শরীর পড়েন, আল্লাহুম্মা সাল্লি রাখো আলমে গায়েবে মানো না, নবীর গায়েব না মানিলে নামাজ তোমার হইয়া না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা
সবাই সবাই নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নামাজে তোমার হইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আগে নাবিয়ানা শাফিয়ানা নামাজ রস করি দরকার আছে কিনা আছে নামাজটা কারা পড়বে আওয়াজ করে কোন কারা পড়বে আমরা মধ্যে 82 বার নামাজের কথা বলেছেন কয়বার 82 বার আওয়াজ করে কোন কয়বার 82 আমানু হে ঈমানদারের দলেরা আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নামাজ কিন্তু সমস্ত মানুষের উপর ফরজ নয় আপনারা এই ওয়াজ জানেন ওয়াজ কিন্তু একটু এলোমেলো হতে পারে নামাজ কিন্তু সমস্ত মানুষের উপর ফরজ আকিমুস সালাত তোমরা নামাজ কায়েম করো আল্লাহ তো এইভাবে বলে নাই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারের দলেরা আকিমুস সালাত তোমরা রোজার আয়াত একই কথা হজের কথা একই কথা প্রত্যেক কথা ঈমানদারেরা তোমরা করো শুধু একটা কথা কয়া যায় আমার নবী আল্লাহর দিদার পেয়েছেন আরশে মহল্লায় গিয়ে কোন জায়গায় গিয়ে আরশে মহল্লায় আওয়াজ করে কোন জায়গায় গিয়ে আরশে মহল্লায় ওইখানে গিয়ে প্রশ্ন করেছিল আল্লাহ তুমি তো জানো তোমার বন্ধু তোমার সুবহানাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার আল্লাহ বলে বন্ধু আমি আপনাকে আমার নবী বলেন আল্লাহ তুমি তো জানো আমি কোনো কিছুর লাগে আমার নবী কি হলো ভাই আপনাদের কি হলো আমি একটা বন্ধ করে বসে থাকি আমার আল্লাহ বলেন হাবিব আপনি এসে আমাকে দেখলেন আর আপনার উম্মতেরা যখন এই শুরুতে নামাজ আমার নবী পড়ছেন এই জন্য তুমিও পড়তে হবে আমি বলবো আমার নবী তো এই শুরুতে নামাজ এমনিতেই পড়ে নাই এর মধ্যে কিছু রহস্য আছে ঠিক কিনা বলে আওয়াজ করে কোন ঠিক কিনা আমি বলবো ও আমার আলেম ভাইরা যারা আমার নবীর হাজির ও নাজের মানো না তোমরা আমার বুঝাইয়া দাও আমার নবী কেন এই সিস্টেমে নামাজ পড়লো কেন অন্য সিস্টেমে পড়লো না সর্বোচ্চ তাদের কাছ থেকে একটা উত্তর আসবে আমার আল্লাহ নবীকে এইভাবে পড়ার জন্য কইছেন আমি বললাম তোমার উত্তর ভুল হয়েছে তুমি পরীক্ষায় ফেল মেরেছো তোমার কোনো যোগ্যতা নাই এবার সুন্নি আলেমদের কাছ থেকে উত্তর নাও কিতাবের নাম আত্মার বিজ্ঞান লেখকের নাম হলো বাংলার জমিনের সুন্নি আলেম ডক্টর পিয়ারা আহমদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নবীকে দিনরাত 24 ঘন্টা নবীজিকে হাজির নাজের সামনে দেখতেন যার কারণে ওনার পা গুলি লম্বা করতেন না অনেক মানুষ প্রশ্ন করছে হুজুর পা লম্বা করেন না কেন হুজুর উত্তর দেয় আলেম রে কিভাবে পা লম্বা করি রে যেই দিকে পাড়া বাড়ায় রে এই দিকে আমি আমার মদিনাওয়ালার দেখি কন্যা সুবহানাল্লাহ আমার হুজুর ডক্টর পিয়ারা আহমদ বাগদাদি ওনার কিতাবের মধ্যে নামাজের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আর শত শত কিতাব দ্বারা প্রমাণ আমার নবীর জমিনের মধ্যে নাম হলো মুহাম্মদ নাম কি জমিনে হলো মুহাম্মদ আর আরশে মোল্লার মধ্যে হলো আহমদ কন্যা সুবহানাল্লাহ আমার নবী যখন আমার আল্লাহ সামনে দাঁড়াইয়া এইরকম ভাবে সোজা হইয়া দাঁড়ালেন আবার যখন রুকুতে গেলেন আবার যখন সেজদাতে গেলেন
আবার যখন সেজদা থেকে ওইটা বৈঠকে বৈশা আমার আল্লাহর তাসবিহ পাঠ করতেছেন, আমার আল্লাহ কই বন্ধু গো, যেই শুরুতে তুমি নবী আমি মাওলারে তাজিম করছো, এই শুরুটার উপরে আমি একটা নাম রাখলাম, নামটা হলো আহমদ। কন্যা সুবহানাল্লাহ। ও মিয়া, আহমদ শব্দটা লিখতে 4টা অক্ষর লাগে। কয়টা অক্ষর? আলিফ লাগে, লাগে কিনা? হা লাগে, লাগে কিনা? মিম লাগে, দাল লাগে, ঠিক কিনা বলে? আবার উচ্চারণ করেন আলিফ, আলিফ সবাই করেন আলিফ, আলিফ। নেকি হবে, নেকি হবে, সওয়াব হবে, গুনাহ ঝরে যাবে। আলিফ, আলিফ, হা, হা, মিম, মিম, দাল, দাল, আলিফ, আলিফ, হা, হা, মিম, মিম, দাল, দাল। আমার আল্লাহ কই বন্ধু নামাজে যখন সোজা হইয়া দাঁড়াইলেন, এই জন্য আপনারে আলিফ উপাধি দিলাম। দাঁড়ানোটা হলো আপনি নবীর আহমদ নামের আলিফের সূরত। যখন রুকুতে যাইয়া আমি মাওলার তাসবিহ পড়লেন, এই জন্যে আপনারে হা অক্ষরটা উপহার দিলাম। হাটা হলো নামাজের রুকুর সূরত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কই বন্ধু গো, আপনি যখন সিজদা দিয়া আমি মাওলারে সন্তুষ্ট করেন, আপনাকে আরেকটা অক্ষর উপাধি দিলাম, মিম। কন্যা আল্লাহু আকবার। আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ কই বন্ধু গো, 3টা অক্ষর উপহার দিয়ে দিলাম। আপনি যখন সেজদা থেকে মাথা উঠাইয়া এইরকম ভাবে বসে আমি মাওলার তাসবিহ পড়তে শুরু করেছেন, আপনাকে আরেকটা অক্ষর উপাধি দিলাম, এটা হলো দাল। এই 4টা মিল্লা হয়েছে আহমদ, প্রশংসিত থেকে আরো প্রশংসিত। কন্যা সুবহানাল্লাহ। শেখে রাসূল ভাই বাবারা, নামাজে যখন সোজা হইয়া দাঁড়াইবেন, ওই সময় আমার নবীর আহমদ সূরতের আলিফের সূরত আহমদের মধ্যে হাজের ও নাজের করবেন। কন্যা সুবহানাল্লাহ। আবার যখন রুকুতে যাইবেন, আমার নবীর আহমদ সূরতের হা অক্ষরের দিকে হাজের ও নাজের নবীকে মনে কইরা মনোযোগের সহিত হা অক্ষরটার দিকে নজর দেবেন। আবার যখন সিজদাতে যাবেন, আমার নবীর মিমের অক্ষরের দিকে নজর দেবেন। যখন বৈঠকে বসবেন, আমার নবীর আহমদ নামের দালের অক্ষরের দিকে মনোযোগ দিবেন। এক কথায় নামাজে যখন দাঁড়াইবেন, নামাজের মধ্যে আমার নবীকে একসাথে লইয়া নামাজ পড়বেন। এক নামাজে আল্লাহর দিদার পাবেন। কন্যা সুবহানাল্লাহ। তাই আশিকিনরা বলে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। ও সেই নামাজে নবীজি নাই, সেই নামাজ তোর হবে না রে। বলেন, সেই নামাজে নবীজি নাই, সেই নামাজ তোর হবে না রে। বলেন, নামাজে নামাজিরে সরল পথে আনতে পারে। ঠিক কিনা বলে? আরে নামাজ পড়ছেন, আল্লাহ কোরআনে আয়াত নাযিল হয়েছে যে যারা নামাজ পড়ে তারা যাবতীয় ফাহশা কাজ থেকে কি করে। একটা আয়াত আছে না, কি বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজি ব্যক্তি দুনিয়ার যাবতীয় ফাহশা কাজ থেকে বিরত থাকবে।
নামাজও পড়ে মসজিদে বৈশা মাইন্ড করেন না, বলে যে ওই ইন্টারেস্টের টাকাটা কই, লাভের টাকাটা কই। নাউজুবিল্লাহ কর না, আরে নাউজুবিল্লাহ কর না। প্রমাণ তো আছে আমার কাছে। নামাজও পড়ে সুদিও লাগায়, এটা কোন নামাজি? ঠিক আছে, নামাজও পড়ে নামাজ থেকে বাইরে মানুষের মাপে কমও দেয়, নামাজও পড়ে মিথ্যা কথা বলে, নামাজও পড়ে মানুষকে মানে চর তারফা দেয়, মানে আঘাত করে। ঠিক কিনা বলেন? তাহলে এটা কোন নামাজি হলো? নামাজের অর্থই বোঝে না। নামাজ শব্দের অর্থ হলো মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আপাদ মস্তক দ্বারা আমার মাওলার বশতা স্বীকার করা। কন্যা সুবহানাল্লাহ। আর মিয়া হাতের তো নামাজ আছে, চোখের তো নামাজ আছে। কোন নামাজ পড়ছো মসজিদ থেকে বাহির হইয়া বেগানা মহিলার দিকে তাকাইছো? ঠিক কিনা বলো? চোখটা কই রাখছিলা? কোন নামাজ পড়লা? নামাজ থেকে বাইরে মাফে কম দিলা, অন্তরটার কি বানাইলা? কোন নামাজ পড়লা? নামাজও পড়লা, আবার ওয়াকম্যান দিয়ে মসজিদ থেকে বাইরে গানও শুনলা। এরকম মডেলিং নামাজে আসেনি? কি কোন আসেনি? কাজে আসবে? নামাজ সবার পড়তে হবে কিনা? আওয়াজ করে কোন হবে কিনা? অবশ্যই পড়তে হবে। আবার দেখবেন, মাইন্ড করেন না, কিছু বন্ড ফকিরও আছে। আরে সুন্নি জামাতের আলেম ওলামারা হক কথা বলে, ঠিক কিনা বলে? ওয়াহাবিদের বিরুদ্ধে বলে, বন্ড ফকিরদের বিরুদ্ধে বলে, ঠিক কিনা বলে? বন্ড ফকির আছে যে নামাজ লাগবো না, জীবনে একটা সেজদা একটা রুকু দিল। নাউজুবিল্লাহ কোন, এক বাক্যে কোন নাউজুবিল্লাহ। এগুলি বন্ড ফকির, ঠিক কিনা বলে? কোন নামাজ লাগবো না, এগুলি বন্ড। মানে ফিস সাজে, আল্লাহর উলি সাজে, আবার তার দরবারে যে মদও চলে, গাজাও, আবার জুয়া খেলাও খেলে। ঠিক কিনা বলে? এটা কি সঠিক পীর? কি কন? আরে পীর তো আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা করবে। পীর হতে গেলে অনেক শর্ত আছে। পীর হতে গেলে তাফসীরে জালালাইন পড়তে হবে, পড়াইতে হবে। পীর হতে গেলে হাদিসের মুহাদ্দিস হতে হবে। এত সুজা নানি বাড়ির জেবত পাইছো বিরানি, ঠিক কিনা বলেন? আরে আশেকে রাসূল কিনা আপনারা? আশেকে রাসূলরা বন্ড পীরদের বিরুদ্ধে থাকবে, এটা সাহাবায়ে কেরামদের আলামত। আল্লাহু আকবার বলেন। আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। যেই দরবারের মধ্যে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, যেই নামাজে যেই দরবারে গান হবে, গাঁজা থাকবে, মদ থাকবে, এই দরবার কোন আহলে হক দরবার হতে পারে। আবার কিছু দুশমনে রাসূল আছে, এই বন্ডদেরকে নিয়ে আমরা আমাদের সাথে মেশাই। কয়রা বলে সুন্নি, আর দরবারে গাঁজা খায়। আরে গাঁজা তো কোনো সুন্নির দরবারে খায় না। এই কথা বলে তোমার ঈমান থাকবে না, কারণ সুন্নিটা তো হলো আমার নবীর দল। আমার নবী বলেছেন, বনি ইসরাইলের উম্মত, নবীদের উম্মতেরা ৭৩ ভাগে বিভক্ত হয়েছিল। মেশকাত শরীফের হাদিস দ্বারা প্রমাণ। আমার নবী বলেন, আমি নবীর উম্মতেরা, বনি ইসরাইলের উম্মতেরা ৭২ ভাগে বিভক্ত হয়েছিল। আমি নবীর উম্মতেরা ৭৩টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলগুলি হলো জাহান্নামী, ইল্লা ওয়াহিদান মিল্লাতা, শুধু একমাত্র একটা দল হলো জান্নাতি। এই দলটার নাম হলো ফিরকায়ে নাজিয়া, আহলে হক দল। ইমাম আবু হানিফা বলেন এটার নাম হলো আহলে সুন্নাত। নিজের সুন্নি দাবি করতারো না, বিভিন্ন ইসলামের নাম দো। একটা দল আছে জমের হাতে ইসলাম, ঠিক কিনা বলেন? আছে না? আছে কিনা? এটাই তো এই বাংলাদেশটাকে সমস্ত বিশ্বের কাছে ক্ষুণ্ণ করছে, দেশটাকে খেয়াল আছে, ঠিক কিনা বলেন? আবার এমন একটা দল আছে, এমনি এমনি করে দেখবেন, রুকুতে গেলে তা করে, সেজদাতে গেলে তা করে। এটা হলো বেড়া বোঝা দল। কি দল? বেড়া বোঝা। কি দল? এটা কি যে বুঝে না, এটাই বুঝে না। কি কর? এই দলটা কি যে বুঝে না, কখনো মাযহাব টাযহাব লাগতো না। নাউজুবিল্লাহ কোন, আরে নাউজুবিল্লাহটা জোরে কোন না। আমরা আছি হক পথে, ঠিক কিনা বলেন? আমরা নবীর দুশমনদেরও বিরোধিতা করব, প্রয়োজনে বুকে গুলি আসবে, বন্ড ফকিরদেরও বিরোধিতা করব, ঠিক কিনা বলেন? সবাই একমত আছেন?
নামাজ পড়বেন, রোজা নামাজের কথা বলছে আসতে কইছেন নাকি কাইল হয়ে গেছে? নামাজ পড়বেন, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি। আরে আমাদের সুন্নাত অন্যরা নেবে কেন? আমরা পড়বো, ঠিক কিনা? ঠিক, এটা তো আশিকে রাসূলদের মুখে মানায়। দাড়ি একটা তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। যাই হোক, আমাদের প্রধান অতিথি সাহেব আয়েশা বলেন আলহামদুলিল্লাহ। সকলে খুশি হয়ে একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আবার বলেন ইয়া রাসূলুল্লাহ। যাই হোক, আমি ছোট মানুষ, খেদমত করেন অনেক আলেম ওলামাদেরকে চাকরির জন্য আমাদেরকে একসাথে নিয়ে মানে বিভিন্ন ভাবে অনেক পরিশ্রম করেন কিভাবে আলেম ওলামাদেরকে সম্মান দেওয়া হবে। ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন। সকলে কন আমিন। উনি আপনাদের সামনে 2-1 মিনিট একটু দোয়া নেবে, তারপরে আমাদের মাহফিলের প্রধান। আমি উপজেলা নির্বাচন করার নিয়ত করছি, আমরা আজকে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে কামিয়াব করে মানুষের হেফাজত যেন করবেন, সে তৌফিক যেন দান করে। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাহফিলের যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির গোলাম, যিনি সুন্নি জামাতের উত্তর মুখপাত্র, হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আমরা এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে রয়েছি, মেহেরবানি করে মাহফিলে চলে আসি। আমি অনুরোধ করব, যারা আমরা এদিকে দাঁড়ায় রয়েছি এবং ওইদিকে দাঁড়ায় রয়েছি, আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষা করি। সকলে আওয়াজ দিতে তাকবীর দেবেন, নারে তাকবীর। তিনি কিন্তু আজকে আমাদের মাহফিলের প্রধান অতিথি, ঢাকা থেকে আসছেন। আওয়াজ থেকে আসতে হবে না, জোরসে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, আড়াইশিরার পক্ষ থেকে, মাদিরপাড়ার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমার আসুন আমরা আজকে প্রধান অতিথির জবান থেকে মূল্যবান আলোচনা শুনি। হুজুরের মূল্যবান আলোচনা করার জন্য হুজুরকে কমিটির পক্ষ থেকে শুরুভাবে الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. شكر আমার সাথে সাথে পড়ুন আউযু মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু
رحمة الله قريب من المحسنين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا 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 تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آله আমার ভাইরা বোনরা বাবাজিরা গত মাস গেল রবিউল আউয়ালের মাস গত মাস গেল সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূলের শুভাগমনের মাস চলতি মাস আসলো সর্বশ্রেষ্ঠ নবীর বিদায় গ্রহণের মাস গত মাস আমার নবীকে দিয়া শ্রেষ্ঠ চলতি মাস শ্রেষ্ঠ ওলি আল্লাহর দিয়া শ্রেষ্ঠ মারহাবান আসুন ওই মায়ার নবী রহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়ে আদর নিয়ে দরদ নিয়ে ওই নবীর দিদারের আশায় সকলে জোরে জোরে পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা हबीब किबरिया तुम हो शफीए आसिया तुम हो तुम्हें चुनकर कहाँ जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह مولانا محمد وعلى مولانا أغرني وغرهاني غلام सुल्तानी दिगर चीजे नमी दानाम अग से रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद
আল্লাহু আল্লাহ আল্লাহু জোরে আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ আওলাদ রাসূল পীরে কামিল মুর্শিদে মুকাম্মিল আল্লামা সৈয়দ তাহের রায়হান শাহ বাগদাদি আল কাদির শুভাগমন উপলক্ষে আড়াইশিদা ফাজিলপাড়া সুন্নি যুব সমাজের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, সাবেক মেম্বার আড়াইশিদা ইউনিয়ন পরিষদ। প্রধান আকর্ষণ আমার ছোট ভাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রখ্যাত আলেম দ্বীন হযরতুল আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ঢাকা। আরও রয়েছেন আমন্ত্রিত অতিথি মোহাম্মদ মোমিন মিয়া চেয়ারম্যান সাহেব, আড়াইশিদা ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি রয়েছেন পীরজাদা হযরত মাওলানা আলহাজ আব্দুল বাতিল সাহেব, খানকায়ে রহমানিয়া দরবার শরীফ, আড়াইশিদা। আরও রয়েছেন প্রধান আলোচক সারা বাংলার আলোর সৃষ্টিকারী হযরত আল্লামা ফরহাদুল ইসলাম সুন্নি কাদিরী। আমিও বললাম আমি বুঝাই বলবো না, পরে ওখানে যাইতে হয়েছে, কারণ ওখানে প্রধান অতিথি হিসেবে দাওয়াত করেছে, এই জন্য যাওয়া লাগছে, কিন্তু প্যাঁচ লেগে গেছে। এরকম আমার 16 বছরে 2 বার প্যাঁচ লাগছিল, আমার এরকম বেশি লাগে মাত্র 2 বার। তো যাই হোক, আরো আছেন প্রধান মেহমান মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা আনিসুর রহমান সাহেব, তারুয়া। বিশেষ আকর্ষণ মুজাহিদে মিল্লাত হযরত আল্লামা সাইদুর রহমান রেজভী সাহেব, বাজার 4 তলা, আড়াইশিদা। মাহফিল পরিচালনা রয়েছেন আমার আরেক বাবাজি গোলাম শাহজালাল শরীফ আল কাদরি। আরো রয়েছেন নিবেদকে মোহাম্মদ নাসিরউদ্দিন এম এ, ফাজিলপাড়া মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষে। আরো রয়েছেন অত্র এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, ছোট্ট ছোট্ট স্নেহের কচি কচি বাবারা, পর্দার আড়ালে সরলা অবলা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আপনাদেরকে আরেকটা সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি মেহেরবানি করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, আদর করে আপনাকে, আমাকে, আপনাদেরকে, আমাদেরকে এলাকার লক্ষ লক্ষ মানুষ থেকে বাছাই করে করে আল্লাহ আপনাকে আমাকে এই জান্নাতি বাগানে আল্লাহ, আল্লাহ রসুল এবং আল্লাহর ওলিদের আলোচনা করবার জন্য, শুনবার জন্য আসার তৌফিক দিয়েছেন, দিতেছেন, দিবেন। ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমরা সকলে চিল্লায়ে পড়ি আলহামদুলিল্লাহ। চিল্লায়ে একবার ডাক দিয়ে বলেন ইয়া আল্লাহ। জোরে একবার ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একবার ডাক দিয়া বলেন ইয়া ওলি আল্লাহ। আমরা আল্লাহকেও ভালোবাসি, নবীকেও ভালোবাসি, ওলি আল্লাহকেও, বাবা মাকেও, কিন্তু বাতিলদেরকে কথার আওয়াজ দিয়ে ছোড়ো, বাতিলদেরকেও ভালোবাসি না, বাসবো যতদিন তারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে না আসে। কথা ঠিক কি না? তবে হ্যাঁ, আমি করার আগে আড়াই কইছি, তোর ওষুধ কি লিগা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আমি আপনাদের এই আড়াইশিদায় বেশি আসি নাই। অনেক দিন আগে যে বাজারের ওই পারে একবার আসছিলাম, ছেলেরা আনছিলাম আর কি, বুয়াপাড়া না, অনেক আগে, মানে 5-7 বছর হয়ে যাবো মনে হয়। আর গত কয়েকদিন আগে ওই যে
এটা তো বিয়া বাড়ি এসে গেলাম আর আজকে আবার এখানে আসলাম। তা আমাকে পেয়ে কি আপনারা বেজার হয়ে গেছেন না? গলার আওয়াজ দিয়ে বুঝাইতে বেজার না খুশি? আসলে খুশি। আমার ভাইরা বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে অনেকদিন পরে আবার আপনাদের নেক মুখের দোয়া নেওয়ার জন্য আল্লাহ আমাকে আসার তৌফিক দিলেন। যে রব্বুল আলামিন এত বড় দয়া আমি গুনাহগারকে করেছেন, ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান আমরা আপনারা আমি আপনি আমরা সকলেই করি আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, গত মাস গেল আমার মায়ের নবীর শুভাগমনের মাস। এই মাস হলো শ্রেষ্ঠ ওলি আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী আল জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওফাত দিবসের মাস। বন্ধুরা আমার গত রাত্রে গেল ফাতিহা ইয়াজদাহমের রাত্র, গত রাত্রে এই রাত্রের আগের রাত্রে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা ফাতিহা ইয়াজদাহমের রাত্র গেল গত কালকের রাত্র। কথায় কথা মনে হয়ে যায় রে বন্ধু, কি আলোচনা আপনাদের কি শোনাবো, কোন ভাবে আলোচনা করলে নবী চিনবেন, কোন ভাবে আলোচনা করলে ওলি আল্লাহ চিনবেন। কারণ ওলি আল্লাহ চিনলে নবী পাওয়া যায়, নবীরে পাইলে আমার আল্লাহ মিলে যায়। দরবারে আউলিয়া ও দরবার है, দরবারে ওলি ও দরবার है, जिस दरबार में मुस्तफा मिल जाती है। আল্লাহর ওলির দরবারে গেলে নবী মিলে যায়, নবী পাওয়া যায়। দরবারে মুস্তফা ও দরবার है, जिस दरबार में खुदा मिल जाती है। আল্লাহর ওলির দরবারে আসলে নবী পাওয়া যায়, আমার নবীরে পাইলে আমার আল্লাহ মিলে যায়। নবীরে পাইলে কে মিলে যায়? মৌলা তুই রে তুই আউয়াল আখিরে, মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই আউয়াল তুই রে। নতুন গজল বলতে কষ্ট হলে বুঝি, তারপরে শিখবেন এটা শেষ রাত্রের তাহাজ্জুদের পরের গজল। মাওলা তুই রে তুই আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই, হায় হায় জলেতে ডুবাইয়া দুনিয়া কিয়ামত দেখালি, মাওলা কিয়ামত দেখালি। ওরে ঘোর তুফানে নূহ নবী, ঘোর তুফানে নূহ নবী, কিস্তি কেন বাঁচাইলে মাওলা তুই রে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর খেলা দেখছেন? আল্লাহ কি খেলা খেলা, নিয়ামত নিয়ামত। নূহ নবীরে কইলো আমি তুফান দিয়ে সব শেষ করে দেব। তোমার কিস্তির মধ্যে এক জোড়া 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 পশু পাখি উঠাও, সব শেষ হয়ে গেল, কিস্তি বেঁচে গেল। এই জন্য আমি বলি জলেতে ডুবাইয়া আল্লাহ কিয়ামত দেখালি, মৌলা কিয়ামত দেখালি। ওরে ঘোর তুফানে নূহ নবীর, ঘোর তুফানে নূহ নবীর, কিস্তি কেন বাঁচাইলে মৌলা তুই রে তুই, মৌলা তুই রে তুই আউয়াল আখিরে, তুই মৌলা তুই রে তুই আউয়াল আখিরে, মৌলা। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, শুধু কি তাই? খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান, আল্লাহ নমরুদ বেঈমান। ওরে জ্বলন্ত আগুনের
মাঝে জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলে মাওলা তুমি ঠিক কি না ওরে জ্বলন্ত আগুনের মাঝে জ্বলন্ত আগুনের মাঝে ফুল বাগান দেখাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখির মাওলা তুই রে তুই এটা আল্লাহর সামনে বললাম কিন্তু এই আউয়াল আখির জাহির বাতিন এর নাম রাসূল বলুন মারহাবা কারণ আল্লাহ তো আউয়ালও নাই জাহিরও নাই বাতিনও নাই আল্লাহ তো আল্লাহ নবী হইল আউয়াল নবী হইল আখির নবী হইল জাহির নবী হইল বাতিন কথা ঠিক কি না হাত তুলে দেখা সুরে কলবে ঢুকে আইনাল হক বলালি আরে মালা আইনাল হক বলালি শুলেতে চড়াইয়া তারে শুলেতে চড়াইয়া তারে জগতকে দেখাইলে মাওলা ঠিক কি না আল্লাহই বলাইছে আল্লাহই বলেছে ওয়ালানাল হক আবার এই আল্লাহ আবার শুলেতে চড়াইলে বোয়াল মাছে গিলে খাইলো ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে ওরে দোয়া ইউনুস উসিলাতে দোয়া ইউনুস উসিলাতে তাহারে বাঁচাইলে মাওলা তুই রে ঠিক কি না মাটির পুতুলা বানাই সংসারিলা রুহু মাওলা ঢুকাইলা রুহু ওরে আদমের কলবে আওয়াজ আদমের কলবে আওয়াজ আল্লাহু আল্লাহু আল্লাহ তুই রে মাল বাইরা ওই আল্লাহকে আমরা চাই কি চাই না আল্লাহকে চাইলে আমার নবী লাগবে না আবার নাকি আবার ডাইরেক্ট পার্টি আছে না যে ডাইরেক্ট আল্লাহর কাছে যাবেন এই পার্টি আছে না আমরা নাই আছে না কিছু আমার নবী ওর দরকার কি ডাইরেক্ট আল্লাহ ডাইরেক্ট মুসা কালিমুল্লাহ ডাইরেক্ট গেছিল কি সবাই জানেন না এটা মুসা কালিমুল্লাহ আমার আল্লাহরে কয় রব্বি আরিনি আমরিলাইক দেখা দিতে হবে আল্লাহ কাল্লাম তানানি মুসা কালিমুল্লাহ একটু আমার আল্লাহ বানাইছে অন্যরকম করে মুসা কালিমুল্লাহকে দেখা দিতেই হবে আল্লাহ কয় তাই এই কই যাচ্ছে এত তাড়াতাড়ি মতো ধরে কেমনে ছোটকালে আমরা যখন ছোট যখন ছিলাম তখন বাপ মায়ে কইতো মুদ্দি মুদ্দি কি কথা ঠিক কিনা এরপরে এই মতনের নাম হয়ে গেল পেশাব পেশাব করবি হ্যাঁ ঠিক না পেশাব আর এখন আমার দিক শীষ করবা কি ঠিক কিনা বলেন ভাই একটা আনন্দ মাঝে মাঝে আনন্দ তো কথা ঠিক শীষ আমার এই পেশাবের নাম শীষ হয়ে গেছে আর ভাইরা বন্ধুরা বাবাজিরা মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে রেডি হয়ে আয়ো মুসা কালিমুল্লাহ কেমন মুসা কালিমুল্লাহ এক চর দিয়া আজরাইলের দুটো চক্ষু ফালিয়ে দিলেন আজরাইল এক দৌড় দিয়ে আল্লাহর দরবারে আরজি করল আল্লাহ কত নবী রাসূলের কাছে তুমি আমারে পাঠাইলা কত নবী রাসূলের কাছে আমি আজরাইল গেলাম কোন নবী রাসূলের কাছে এই রকম কাজ কারবার পাইনি আমার আল্লাহকে কি হইছে কয় তোমার এই নবী কেমন শক্তিশালী নবী কেমন শক্তি তারা তুমি দান করেছো এক চর দিয়ে আমার দুটোটা চোখ ফালায় দিছে আমার আল্লাহকে আর আমি এই রকমই বানাইছি আরে আমি এই রকমই বানাইছি ও বন্ধুরে আমার বাবাজিরা আমার ওই মুসা কালিমুল্লাহ আজরাইলের সরমাইরা চোখ ফালায় দিছে কিতাবের মধ্যে আছে বুখারী শরীফের ব্যাখ্যার মধ্যে আছে হাসিয়ার মধ্যে আছে মুসা কালিমুল্লাহর ওই চর যদি আসমানের মধ্যে পড়তো আসমান ভেঙে চুরে খান খান হয়ে কিয়ামত হয়ে যাইত ওই চর যদি জমিনের মধ্যে মুসা কালিমুল্লাহ দিত তাইলে জমিন ভেঙে চুরে খান খান হয়ে সাগর নদ নদী হয়ে যাইত সারা পৃথিবীর কিয়ামত বানিয়ে
বানিয়ে দিতেন আমার আল্লাহ। এত বড় শক্তিশালী মুসা কালিমুল্লাহ, ওই মুসা কালিমুল্লাহ যদি আল্লাহর সামান্য নূরের তাজাল্লি দেখা বেহুশ হইয়া যাইতে পারে, পাহাড় জ্বলে যেতে পারে, তাইলে আমি আপনি সলিমউদ্দিন ফোলা কলিমউদ্দিন আপনি ডাইরেক্ট আল্লাহর কাছে যাইতে চান? ও বন্ধুরা আমার, আড়াইশিদার মানুষগুলি আপনাদের কাছে প্রশ্ন করি, উত্তর চাই। উত্তরটা চাই কি? উত্তরটা হলো রুটি আপনারা কেমনে ভাজেন? আমাকে ঢাকায় তো নিচে আগুন দেই, উপরে তাওয়া, এরপরে তাওয়ার উপরে রুটি দেই। আমাদের দেশে কি দেয়? এমনি ডাইরেক্ট না? হ্যাঁ, ডাইরেক্ট বাইরা রুটিটা ডাইরেক্ট ভাজেন না কেন? বললেন হুজুর খাও যাইতো না, রুটি ফুলিয়া যাইব, এই জন্য নিচে আগুন, মাঝখানে তাওয়া, উপরে রুটি, উপরে রুটি, নিচে আগুন, মাঝখানে তাওয়া। তাইলে বোঝা যায় মাধ্যম দরকার। আর মাধ্যম বিশ্বাস করতে চায় না। আমার আশ্চর্য লাগে, আমরা প্রত্যেকটা মানুষ বাবা মার মাধ্যমে পৃথিবীতে আসছি না? কি কথা বলেন, আসছি না? ঈসার রুহুল্লাহ বাবা সারা আসলো, তাও ফুরসিলা, এরা উসিলা বিশ্বাস করে না। ঈসার রুহুল্লাহ বাবা নাই, তারপর আল্লাহ জিবরাইলকে কয় যাও মরিয়মের মুখের মধ্যে ফু দিয়ে আসো। এই ফুটা হলো উসিলা। উসিলা যদি বিশ্বাস না করেন তাহলে আপনার আমার জন্মের মধ্যে তো সমস্যা এসে যায়। উসিলা বিশ্বাস করতে হবে, নাইলে আপনার আমার জন্মের মধ্যে সমস্যা চলে আসবে। কথা ঠিক কিনা বলুন? এমন কোন মানুষ নাই উসিলা ছাড়া পৃথিবীতে আসছে। কথা ঠিক কিনা? বন্ধুরা নিয়ে আমার, বাবাজিরা নিয়ে আমার, ও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা যাইতে চাই, চাই কিনা? চাই কিনা? চাইলে আমার আল্লাহ কোরআন কারীমের 5 পারার 6 পৃষ্ঠার মাঝখানের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আতিউল্লাহ, ইতাআত করো আমি আল্লাহ, অনুসরণ করো আমি আল্লাহ। এখন আল্লাহ গো, তুমি আল্লাহ তোমার অনুসরণ করার জন্য বললা, কিন্তু তোমাকে তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না। ও রব্বুল আলামিন, যারে দেখা যায় না তার অনুসরণ কেমনে করব? যারে ধরা যায় না তার অনুসরণ কেমনে করব? অনুসরণ করতে হইলে দেখতে হয়, অনুসরণ করতে হইলে দেখা লাগে, নাইলে আল্লাহ কেমনে শিখবো, কেমনে দেখবো? এখন তুমি আল্লাহরে তো দেখা যায় না, তুমি আল্লাহরে ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায় না, ওগো আল্লাহ, কিন্তু না দেখা বিশ্বাস করার নাম হইয়া যায় মুমিন। আর যারা বিশ্বাস করে তারা হইয়া যায় ঈমানদার। পরবর্তীকারে আলম, ওগো আল্লাহ, তোমারে দেখবো না, শুনবো না, কেমনে তোমারে অনুসরণ করবো? ওই আল্লাহ ওই একই আয়াতে পরের শব্দে বলে দিলেন, ওয়াতিউর রাসূল, আমার রাসূলের অনুসরণ করো। আমার আল্লাহ খেয়াল করেন, প্রথম বললেন আমার অনুসরণ। এখন আমার আল্লাহ তো জানেন আমি আল্লাহরে কেউ দেখবো না, অনুসরণ কেমনে করবো? আমারে দেখবো না, শিখবো কেমনে? এখন এই জন্যই তো মজার কথা, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো। নামাজ কেমনে কায়েম করতে হবে আল্লাহ নিজে শিখাইল না। আল্লাহ শুধু বললো নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কেমনে কায়েম করতে হবে কোরআনের কোন জায়গায় আল্লাহ বিশ্লেষণ করলো না। কোন জায়গায় আমার আল্লাহ কোরআনের শুধু নামাজ কায়েম করতে বলেছে, কিন্তু কেমনে কায়েম করতে হবে এইটা কোরআনের কোন জায়গায় নাই। কোরআনের কোন জায়গায় আমার আল্লাহ বললেন না। কারণটা কি?
কারণ হইল আমার মায়ার নবী। আমি শুধু টাচ দিলাম, বিশ্লেষণ রাইখা দিলাম আমার হাবিবুল্লাহর জন্য। একবার দিদার দেখাও নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। আমার নতুন লেখা গজল। যারা নবীরে দেখতে চান তারা এই গজলটা রাতের বেলা গুনগুনায় গাইবেন। একবার দিদার দেখাও নবীজি, তোমায় পরাণ ভরে আমি, ও তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় মন ভরিয়া আমি দেখব, তোমায় হৃদয়ে ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার লেখা সার্থক। একবার দিদার পারেন না নতুন তো একটু পারতে কষ্ট হইব, তবে যে একবার শুনলে হয়ে যাবো গা, আলহামদুলিল্লাহ বলুন। একবার দিদার দেখাও নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব, তোমায় হৃদয় ভরে আমি দেখব, তোমায় হৃদয় ভরে আমি দেখব, মনের স্বাদ মিটায়ে আমি দেখব। একবার দিদার দেখাও নবীজি, তোমার পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নবীজি, তোমার পরাণ ভরে আমি দেখব, ও তোমার মধুর কালাম আমি শুনব, তোমার মধুর কালাম আমি শুনব, ও তোমার হৃদয় ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নবীজি, তোমার পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নবীজি, তোমার পরাণ ভরে আমি দেখব। মনের স্বাদ মিটায়ে আমি দেখব, মনের স্বাদ মিটায়ে আমি দেখব, মন হৃদয় তোমায় হৃদয় ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। একবার দিদার দেখাও নবীজি, তোমায় পরাণ ভরে আমি দেখব। আমার বাইরে রে, আমার বন্ধুরা, দ্বিতীয় শব্দের মধ্যে বললেন, ও আমার বান্দা বান্দিরা, ইমানদারেরা রে, আমি আল্লাহ, আমার আল্লাহকে দেখা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, অনুভব করা যাবে না। আমারে তোমরা কেমনে অনুসরণ করবা? না দেখলে তো অনুসরণ করা যায় না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওয়াতিউর রাসূল বললেন, অনুসরণ করো আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, অনুসরণ করো আমার হাবিবুল্লাহ, ইতিআত করো আমার মায়ার নবীজির, দয়ার নবীজির।
আমার আল্লাহ একটু পরে ওই আয়াতের মধ্যে আরেকটা শব্দ আমার আল্লাহ ব্যবহার করলেন, কারণ আমার নবীজিকেও তো আমার আল্লাহ একদিন পর্দা করাবেন, কথা ঠিক কিনা? আমার নবীজিকেও একদিন আমার আল্লাহ নিজের দরবারে নিয়ে যাবেন। আমার হাবিবুল্লাহ, আমার মায়ের নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ একদিন এই পৃথিবী থেকে নিয়ে যাবেন। আমার মায়ের নবী রওজা মুবারকে আপনার জন্য আমার জন্য কাঁদবেন। কাঁদতে 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 আমার ক্যাসেটের মধ্যে আপনারা শুনেছেন হাসরের ময়দান যেদিন আমার আল্লাহ কায়েম করবেন। আজকে জুলুস মানেন না, জুলুস করলে বেদাতের কথা বলেন। জুলুস শুধু দুনিয়ায় না, হাসরের ময়দানেও আমার রাসূলের সম্মানে জুলুস হবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে কি হবে কি হবে? জুলুস। মিশকাত শরীফের হাদিস, কোন হাদিস? কথা বলেন কোন হাদিস? হাসরের ময়দানে জুলুস হবে। কোন নবীর দরবারে আমার আল্লাহ শত শত ফেরেশতা পাঠাবেন না, কিন্তু আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে স্বাগতম জানানোর জন্য, আমার নবীকে মিছিল করে আনার জন্য হাজার হাজার কত হাজার আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে যারা দেখেছেন তাদেরকে বলা হয় তাবিঈন। উবাই ইবনে ওয়াহাব থেকে হাদিসটা কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, حتى إذا أمسوا رجوا وهبط مثلهم فصنعوا مثل ذلك حتى إذا انشقت عنه الأرض خرج في 70 ألفا من الملائكة يزقونه নবীর জুলুস দুনিয়ায় না, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আমার রব্বুল আলামিন নবীর জুলুস করবার জন্য 70,000 ফেরেশতা আমার আল্লাহ আমার রাসূলের দরবারে পাঠিয়ে দিবেন। চিল্লায়া ইয়া রাসূলুল্লাহর আওয়াজ বেশি সুবিধা হয় না, ঠিক ঠিক জোরে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে নৌকার স্লোগান, ধানের শীষের স্লোগান, লাঙ্গলের স্লোগানের থেকে রাসূলের স্লোগান বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে আওয়াজ দিন মেন মেন হ্যাঁ এহেন সরস করতে হবে, আবার দেন চারতলার সে যাতে এহেন সরস হয় এটা বানায় দিতে হবে। আজকে সামনে পিছনে থাকার দেহিও না হনিও না, সামনের আলাদা চুপ করে সব চুপ। আজকে 2.5 সরস বানায় দিতে হবে, কথা ঠিক কিনা? রাজি তো ইনশাল্লাহ? আজকে 2.5 সরস হবো, কারণ মানুষ তো মাশাআল্লাহ আল্লাহ বাড়ায় দিছে, দেখা যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই এবার পিছনের ভাইরা নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। বাঘ বলে বুড়া হইলো খাও, সুবহানাল্লাহ, খাপ যায় না, বুড়ারা খেলা দেখায় দিল। হ্যাঁ, এই যে এই কি জানি কয়, এই বিজয় দিবস 16 ডিসেম্বর না, বিজয় দিবস 16 ডিসেম্বর এই বাংলাদেশের স্টেডিয়ামে এই বহু ধরনের খেলা খেলায়। এক বুড়া আলামিন মাদ্রাসার এক বুড়া, এটা আপনারা দেখছেন কি না? এই বুড়ায় হুন্ডা চালাইতে পারে বহুত রকমের, একটা জোয়ান পারে না কিন্তু এই বুড়ার যে খেলা গো, হ্যাঁ হুন্ডার মধ্যে নামাজ পড়ে, হুন্ডার মধ্যে নাস্তা খায়, হুন্ডার মধ্যে খানা খায়, হুন্ডা চলতেছে। এটা কিন্তু কোনো জোয়ান না, বুড়া বিজয় দিবস, প্রত্যেক বিজয় দিবসের দিনই এই খেলাটা দেয়। আমার ভাইরা বন্ধুরা বাবাজিরা, এবার সবাই একসাথে বুড়া বুড়া জোয়ান শত আছে, জীবনের সবচেয়ে বড় একটা স্লোগান শক্তি দিয়া দিবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বিলায়াত ইয়া রাসূলুল্লাহ, ইয়া আউলিয়া যা কইতে পারে। হ্যাঁ তো করছে, হ্যাঁ কথা ঠিক। আমার ভাই তাহির